তো আমি শুরু করার আগে যে কথাটা বলতে হয়, গতকাল কিন্তু আমি স্পেশালি 3টা ক্লাসের উপর জোর দিয়েছিলাম যে দশম শ্রেণীর ছেলেরা আর দশম মেয়েরা এবং নবম মেয়েরা বরাবরই তোমরা তো সবচেয়ে স্কুলের বড় ছাত্রছাত্রী, তোমাদের থেকে একটু আলোচনা করবে। আসলে আমাদের স্যাররা বক্তব্য দেওয়ার কিন্তু কোনো বিষয় না। আজকে যার সম্পর্কে আলোচনা কিন্তু পৃথিবীর মহামানব, আল্লাহর সৃষ্ট আমরা এবং নবীজি, কিন্তু ওনাকে অনুসরণের মাধ্যমে আমাদের একমাত্র মুক্তি। আমরা যদি সফল কাম করতে চাই, আমরা যদি আমাদের যে শান্তি যে ভেস্তে যেতে চাই, তাইলে একমাত্র আজকে যার অনুষ্ঠান তাকে অনুসরণ তার মাধ্যমে আমাদের এই সফলতা হবে। এই জন্য আমি বলছিলাম শিক্ষার্থীরা তোমরা অংশগ্রহণ করবে। তো হয়তো স্যাররা বুঝাই বলতে পারে নাই বা কি জানি না, তো অতীতেও কিন্তু অনেক আলোচনার সময় শিক্ষার্থীরা কিন্তু আলোচনা অংশগ্রহণ করে। আজকে আমরা অত্যন্ত মর্মাহত যে কোনো শিক্ষার্থী এই মহামানব সম্পর্কে কিছু বলতে পারে। যাই হোক, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাকান্দি সরকার সাহেবের আবুল হোসেন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ওই অত্র অনুষ্ঠানে আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মুখ উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনার মূল হইলে শিক্ষার্থীরা। যদি শিক্ষার্থী না থাকতো আজকে, তাহলে এখানে কারো কথা বললে প্রয়োজন ছিল না, বলার দরকার ছিল, বলার কোনো অর্থ হইত। তো আমি যদিও একটু পরে আসছি হুজুরের আলোচনা, তবুও সংক্ষিপ্ত আকারে হইলেও অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমাদের ইমাম সাহেব বলে গেছে। আমি পথ থেকে আলোচনা যে কথাটা বলে থাকি যে আমরা শুধু যদি শুনতে আসি তাইলে কিন্তু হবে না। এখানে হুজুরে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলছে, যদি এগুলো আমরা ধারণ না করতে পারি, যেহেতু যদি এইগুলাকে আমরা উপলব্ধি না করে আমরা যদি নিজের জীবনদশায় বাস্তবায়ন না করি, তাই কিন্তু এরকম আলোচনা বহুত শোনা যাবে। আজকে মসজিদে এখানে বলা হচ্ছে সব দিয়ে কিন্তু দেখা যাবে এই একটা ফাইল চাইবেন একটা জায়গায় গেলে, এই যে এদিকে আলোচনায় কোনো ফল হয় না। তো আমরা মনে করি সংক্ষিপ্ত পরিসরে আজকে আমাদের শিক্ষকদের থেকে যেমন ইয়াকুব সাহেব, কৃষ্ণ স্যার, হুজুরে যে গুরুত্বপূর্ণ আলোচনা করছে, আসলে আমার কাছে খুবই ভালো লাগেছে। তো তোমরাও যদি কিছু বলতে পারতো আরো ভালো লাগতো। এক কথায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যতিক্রম, ওনার জীবদ্দশা ছিল একবার পরিপূর্ণ, যেটা এই আমাদের ইয়াকুব সাহেব বলে গেছে, কোনো কিছুর কমতি ছিল না ওনার জীবদ্দশায়, যে এই কাজটা একটু আংশিক বাকি রেখে গেছে পরবর্তী প্রজন্ম করব, এই ধরনের কোনো সুযোগ নাই। 100 এবং সেটা কিভাবে কোরআন থেকে করছে। কোরআন যখন নাজিল হয়েছে, এই কোরআন থেকে অর্থ বুঝে উনি জীবদ্দশায় ওনার জীবন পরিচালনা করছেন। প্রতিটা ক্ষেত্রে উনি সাম্যতা, উনি সহিষ্ণুতা, তারপরে তোমার যত ন্যায় বিচার আছে, মেয়েদের মর্যাদা, অধিকার, এই প্রত্যেকটা ক্ষেত্রে উনি শতভাগ এগুলা বাস্তবায়ন করে গেছে। এগুলা আমরা যদি ওই জিনিসগুলো অনুসরণ না করতে পারি, আমার ভাইয়ের প্রতি আমার অধিকার কি, আমার পিতামাতার প্রতি আমার অধিকার কি, আমার বোনের প্রতি কি, আমার সমাজের প্রতি কি, রাষ্ট্রের প্রতি কি, শিক্ষকের প্রতি কি, এই প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসগুলো যদি আমরা কাজে লাগাইতে না পারি, তাইলে আমরা অনেক উচ্চশিক্ষিত হইতে পারবো, অনেকে অনেক অর্থের মালিক হইতে পারবো, কিন্তু আমাদের জীবনটা পরিপূর্ণ ব্যর্থ যদি আমরা আজকের যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে আদর্শ, ওনার যে সহিষ্ণুতা, ওনার যে অপরের প্রতি যে ন্যায় বিচার, যদি এগুলো আমরা প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে না পারি, তাইলে আমরাও কিন্তু সফলকাম হইতে পারবো না। আর দুনিয়ার আমি যখন চলে যাবো যেদিন, আমার অর্থ যত সম্পদ আছে সমস্ত ছেলে কিন্তু ভরে থাকবে, একমাত্র নবীজিকে কতটুকু আমরা অনুসরণ করে তার আদর্শ বাস্তবায়ন করে আমরা যেতে পারছি, সেইটার মাপকাঠিতে আমাদের কি হবে, আমাদের পিছিয়ে হবে। তিনি যখনই কোনো ভালো কাজের আদেশ দিতেন, ওনার কর্ম ছিল কি, আগে নিজে উনি ভালো কাজটা করতেন। এই কথা ঠিক নেই, উনি নিজে আগে ভালো কাজ না করে কারো আদেশ দিচ্ছে এমন কোনো পাওয়া যায় না। আবার যখন কাউকে কোনো নিষেধ করতেন, সেই আগে
উনি পালন করতেন তাদের নিষেধ করতেন, যার কারণে ওনার আদেশ এবং নিষেধ ছিল কার্যকর ছিল। আমরা কিন্তু এখন অনেক কাজ করি, বরকত হয় না। কারণ কি, হয়তো আমি মুখে বলি এই কাজটা করো, আমি নিজে কিন্তু ভুল করি, নিজে এই দোষটা করি। তোমরা কথা বলে খেয়াল করছো কিনা কথাটা? আমার কথাটা কেন ফল আসে না? কারণ আমি যে আদেশটা আমার শিক্ষার্থীদের দেই, হয়তো আমি নিজেই ত্রুটিটা করি, ভুলটা করে তোমারে ভালো কাজটা করতে, আমি কিন্তু ভালোটা করি না। এইটাই পার্থক্য। তাহলে আমরা কি পাইলাম? দুইটা কথা আজকে, যে উনি ভালো কাজের আদেশ দিতে নিজে করতেন, আর যেটা নিষেধ করতেন এটা নিজে করতেন। যেমন আমরা একটা শুনছি সত্য এরকম ধরনের, যেমন এক লোক হুজুরের কাছে গেছে যে আমার বাচ্চা বেশি বেশি কি গুড় খায়, গরিব মানুষ, গরিবের কোন সন্তান যদি একটা ভালো দামি জিনিস খেতে চায় নিয়মিত, খাওয়ানো যাবে, কষ্ট না, অর্থ তো নাই। তখন কি করতো, যেমন ওই মহিলা নবীজির কাছে গেছে, নবীজি নিজেও মিষ্টি হয়তো বেশি পছন্দ করতেন। তো নবীজি চিন্তা করতেন, আমি যেহেতু মিষ্টি বেশি পছন্দ করি, আমি আরেকজনের সন্তানকে মিষ্টি কম খাওয়ার জন্য কিভাবে বলবো? তখন হয়তো বলছে ঠিক আছে, তুমি কয়েকদিন পরে, এক সপ্তাহ পরে আবার আইসো। এই এক সপ্তাহের মধ্যে হুজুরে ওই যে অভ্যাসটা ছিল বেশি মিষ্টি খাওয়া, একটা উদাহরণ দিলাম আর কি, যে উনি এইরকম কাজই করতেন। এক সপ্তাহ হুজুরে নিজে যেমন নবী সাল্লাল্লাহু এই মিষ্টি খাওয়া ছেড়ে দিছি, তো উনি এত পছন্দ করে ছেড়ে দিছি। এরপরে এক সপ্তাহ পরে যখন আবার ওই মহিলা বাচ্চা নিয়ে আসে, তখন বলছে যাও, এখন থেকে তোমার বাচ্চার এত মিষ্টি খাবে না। তাইলে এই যে ইফেক্টটা, এটা কি কারণটা কি? আগে আমি যদি ওই আদর্শ ধারণ করি, তাইলে যদি তোমাকে বলি, তাইলে তোমার কাছে আমার কথার কাজে লাগবে। এই দুইটা কথা বললাম। আর আখলাক চরিত্র পরিপূর্ণ ছিল, আমি আগেও বলছি, এবং পাহাড় সমান ধৈর্য ও দুর্বার সাহসিকতার অপূর্ব সম্মান ছিল তার যাপিত জীবনে। দয়া মায়া, সহনশীলতা, আমানতদারিতা। আমাদের কি এখন আমানতদারিতা আছে? আমানতদারিতা কি? তুমি আমার কাছে কিছু টাকা রাখছো মনে করো, ক্লিয়ার আমি বুঝাই দিই, তুমি যতটা নোটে যত টাকা রাখছো, ঠিক ততটা নোট তত টাকাই ফেরত দাও। তুমি 5,000 রাখছো, 1,000 টাকা নোট, আমি তোর 500 টাকা নোট দিলাম, এটা আমানতদারিতা হইল না, খেয়ানত হইল। হ্যাঁ, তোমার অনুমতি যদি আমি নিয়ে রাখি, আমি 5,000 টাকা ফেরত দেবো, কিন্তু আমি কিন্তু নোটটাকে চেঞ্জ করতে পারি, তাইলে খেয়ানত হবে না। তাইলে এই যে আমানতদারিতা, এটাও ছিল নবীজির জীবনের শ্রেষ্ঠ। এখানে জার্মান লেখক একটা দার্শনিক, তার নাম হলো জোহান গেল। উনি বলছে, আমি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ খুঁজছি আমার জীবন দশায়। জার্মান লেখক, ওনার জীবন দশায় খুঁজছে শ্রেষ্ঠ মানুষ কি। শেষ পর্যন্ত পুস্তকে কি পাইছে, যে ইতিহাসের পাতায় তনতন করে সর্বশ্রেষ্ঠ মানুষের দৃষ্টান্ত খুঁজেছি, অবশেষে তা পেয়েছে আরব প্রেমিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে উনি একমাত্র শ্রেষ্ঠ, যার মাঝে কোনো ঘাটতি নাই, কমতি নাই, কোনো বাদ নাই, কোনো অপূর্ণতা নাই। মানে যেই সাইডে তুমি খুঁজবা, এমন কোন সাইড বার করতে পারবে না যে এইখানে নবীজির মধ্যে এই জিনিসটা কম ছিল। কাজে আলোচনা করে এখানে আমরা শিখবো না, এরকম তোমরা 20-50 জন ছাত্র ওনার সম্পর্কে আলোচনা করে একদিন, 2 দিন, 100 দিন, 500 দিন শেষ করা যাবে না। উনি ওনার সম্পর্কে নিজেদেরকে তোমাদের আরো জানতে হইলে বিভিন্ন ভালো ভালো বই আছে, সামাইলের তিরমিজি আছে, যেখানে নবীজিরা বাস্তব ওনার গঠন সম্পর্কে, ওনার প্রতিটা কাজ পুঙ্খানুপুঙ্খ বেশ ভালোভাবে আছে। যদি আমরা আস্তে আস্তে এই ধর্মীয় বইগুলো সংগ্রহ করি, একজনের না বললাম, কয়েকজনের মিলে একটা কিনা যদি এগুলো পড়ো, তাইলে দেখবা তোমরা অনেক কিছু জানতে পারবে। এবং একমাত্র নবীজিকে অনুসরণ অনুকরণ মাধ্যমে আমাদের একমাত্র মুক্তি, এটা কিন্তু আমাদের মুসলমান হিসেবে নৈতিক দায়িত্ব। আমরা প্রত্যেকের লক্ষ্য কি, যে যেই পেশা থেকে, আমি শিক্ষক, তোমরা ছাত্র, তোমরা কর্মজীবনে যাবে, সংসার করো, সব সর্বশেষ কি, এই কিছুদিন পরে কিন্তু আমরা এই পরপারে চলে যাবো না? তো চলে গেলে আমাদের একমাত্র কি হাতিয়ার কি, যে আমাদের জীবনটা কিভাবে গঠন করছি, আমি নবীজির আদর্শগুলো বাস্তবায়ন, নামাজ প্রতিটা ক্ষেত্রে আমি আমার হক গুলো আমি আদায় করছি কিনা, এগুলো যদি অপূর্ণ থাকে, তাহলে কিন্তু আমরা এই বিচারের কান করে দাঁড়িয়ে যাবো। সেই জন্য সংক্ষেপে আমি বললাম, তোমরা যে কোনো অনুষ্ঠানে যাবে, স্কুলের অবস্থায় আমি বলছি, আমরা স্কুলে আমরা তোমাদের কাজ করি, যে কোনো বিষয়টার উপর তোমার তাৎপর্যগুলা তোমরা নিজেরা একটু চর্চা করবা, তোমরা অংশগ্রহণ করবা, এবং স্যাররা যে কথাগুলো কিছু বলবে, এখান থেকে যদি 2-1টা কথা মনে রাখতে ধারণ করতে পারো, তাইলে এখানে 2টা গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলে গেছি আমি, যে উনি ভালো কাজের কথা বলছে, আগে নিজে ভালো কাজ করে
আর নিষেধ করছে কি নিজে আগে ওই জিনিসটা নিষেধ বন্ধ করে। কাজে এই দুইটা কথা তুমি মনে রাখতে পারো, তাইলে দেখো তোমার জীবনে অনেক পরিবর্তন আছে। তো আজকে এই পবিত্র দিনে আমার শিক্ষার্থীরা অনেকে আমি আসলে এই রুমে জায়গা দিতে পারি নাই। আমরা হল রুমের 3 তলায় কিন্তু বড় হল রুম আছে। আমি তখন ভাবতে পারি নাই যে আসলে আজকের অনুষ্ঠানে এত শিক্ষার্থী উপস্থিত থাকবে। আমরা এখানে চিন্তা করছি ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের পূর্বাসের হল রুমে বিরাট 3টা রুম একসাথে ঘুরাবো, ওইখানে 100 চেয়ারও আছে। আমরা আরো কিছু চেয়ার কিনবো, আরো পরিসরে এই বছরই ওই যে আমাদের স্যার বলছে এই যত সরকার কাছে এই গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি, এই গুরুত্বপূর্ণ একটা দিন, এইটা কেউ এত সুন্দরভাবে এটা উদযাপন করার জন্য ব্যবস্থা নেয় নাই। এই বর্তমান যে আমাদের অন্তর্বর্তী সরকার, তাদেরকে আসলে আমরা ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই দিনটা পালনের জন্য আমাদের বিদ্যালয় ভিত্তিক চিঠি ইস্যু করছে এবং আমরা প্রথম শুরু করে আমাদের স্টেশন বলছে যে আমরা আমার জীবন আজকে কৃতজ্ঞ যে এই বিষয়ে আজকে আমরা কিছু আলোচনা করতে পারছি। তো সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আশা করি তোমাদের বাস্তব জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শ তোমরা বাস্তবায়ন করার চেষ্টা করবে এবং প্রত্যেকের সফল কাম হয়ে আমরা আমাদের পরপরে যেতে হবে। সকলকে আজকের এই অনুষ্ঠান মনোযোগ সহকারে শোনার এবং সুন্দর অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকল শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ যেন আমাদের সকলকে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভালোভাবে জেনে যাতে আমরা ভুল ত্রুটি শুধরি, যাতে আমাদের জীবনটা নবী আদর্শে আমরা পরিচালিত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকে অনুষ্ঠান এখানেই আমি বক্তব্য মাধ্যমে সমাপ্তি ঘোষণা করছি। তোমাদের জন্য সামান্য একটু তাবারকের ব্যবস্থা আছে, আমরা সবাই একসাথে নিয়ে যাবো, কেউ না নিয়ে যাবে না তাবারক। এর আগে হুজুরে একটু সংক্ষিপ্ত বিলাস এবং দোয়া শেষ করবে, এরপর তাবারকের ব্যবস্থা। ধন্যবাদ সকল।